হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজ সানডে, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে সকালে আকাশটা এতটাই সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। আর দেখো, গাছে আবার খুব সুন্দর একটা গোলাপ ফুল এসছে। অনেকগুলো সেই বোম্বাই লঙ্কা না কি বলে, সেই লঙ্কাগুলো এসছে। দেখো, বোম্বাই লঙ্কাই বলে আমাদের এদিকে। সেই লঙ্কাগুলো প্রথমে একটা ফল দিয়েছিল, ভাবছিলাম আর হবে না, দেখছি না, এবার অনেকগুলো ফল দিয়েছে। তারপর এখানে একটা লঙ্কা গাছ নিজে নিজেই উঠেছে, হয়তো কোনো রকম বীজ পড়েছিল। এই গাছটাতেও বেশ অনেকগুলো ফুল, ছোট ছোট লঙ্কা এসছে। আর গোলাপ গাছে সুন্দর পাতা বেরোচ্ছে। এবার গোলাপ ফুল প্রত্যেকটা গাছেই হবে। তারপরে দেখো, ঘরে চলে এলাম। দাদাভাইয়ের জন্য গ্রিন টি করে নিচ্ছি, যেহেতু দাদাভাই ডিউটি বেরিয়ে যাবে। দাদাভাই ডিউটি চলে গেলেই তারপরে আমি একটু চা খেয়ে নেব। দাদাভাই এখন ফ্রেশ হচ্ছে, আর আমি এখন এই যে দাদাভাইয়ের জন্য গ্রিন টিটা, দাদাভাই ফ্রেশ হয়ে গেছে, আমি গ্রিন টিটা বানিয়ে নিচ্ছি। এবার দাদাভাই গ্রিন টি খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। এবার আমি একটু লাল চা বিস্কুট খাচ্ছি। লাল চা খুব একটা ভালোবাসি না, কিন্তু একটু লাল চা আজকে খেলাম। আর দেখতে পাচ্ছ এখানে নিম পাতা ভাজা হচ্ছে। এটা কিন্তু শুক্রবারের ভিডিও, মানে নিম পাতা আমি কীরকম করে ভাজি তোমাদের সাথে একটু শেয়ার করছি। অনেক আছে নিম পাতা বেগুন একসাথে হয়তো ভাজি, আমি ঠিক জানি না। আমি কিন্তু বেশ করে সুন্দর করে কালো কালো করে নিম পাতাটা মচমচ করে ভেজে তারপরে বেগুনটা দিই। নিয়ে তারপরে রবিবার সকালে, এটা কিন্তু রবিবার একটু ফুলকপি আলু ভাজা রুটি করেছিলাম। আর এই দেখো, একটা কভার আমি কিনে নিয়েছি আমার ফোনটার জন্য। অনেকদিন নতুন কেনার থেকেই আমার কভারটা নষ্ট হয়ে গেছিলো। তোমরা কমেন্টে জানিও কভারটা কীরকম হয়েছে। তারপর দেখতেই পাচ্ছ একটু স্নান করেছি। আর কি পরিমাণে গরম পড়েছে, ফ্যান চালানো স্টার্ট হয়ে গেছে। যেহেতু এতটা গরম পড়েছে যে খুব অস্বস্তি হচ্ছে, যার জন্য ফ্যান চালিয়ে নিয়েছি। তারপরে দেখো রেডি হচ্ছি, আর তোমাদের সাথে গল্প করছি। একটু রেডি হয়ে নিই, তারপরে অবশ্যই তোমাদের সামনে আসব। আর এখন এই যে আমি দেখছি এখানে দাঁড়িয়ে যে সবাই চলে গেল নাকি, দেখছি না আমার শাশুড়ি মা আছে, এখনও বেরোয়নি। তাই রেডি হচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করছি। এই দেখো, এরকম হালকাই রেডি হয়ে নিয়েছি, কারণ সেরকম বড়সড় করেনি কিছু। মানে বাচ্চাদের সেবা করানোর ব্যবস্থা করেছে, এখানে নিরামিষই সব করেছে। সেহেতু কোনো রকম একটু সাজুগুজু করেছি। আর যেহেতু দাদা ভাইয়ের ফোনে শ্যুট হচ্ছে, মানে বেশি কিছু শ্যুট করতে পারিনি। দাদা ভাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছিলো, যার জন্য আমার একটুখানি ভিডিওটা শ্যুট করতে অসুবিধা হয়েছিল। সব কিছু তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি, কিছু যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে আমি শেয়ার করেছি। দেখো এখানে কতটা সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এখানে আমি আর আমার মামি শাশুড়ি দাঁড়িয়ে আছি, একটু ভিডিও করছি। আমার মামি শাশুড়ি লজ্জা পাচ্ছে। এখন এই যে খেতে বসে গেছি, এটা নিচে বসে খাইছে, কারণ এখানে বাচ্চাটার অন্নপ্রাশনে হয়তো কোনো মানসিক ছিল, আমি ঠিক বলতে পারবো না। এখানে গুরুদেব দিয়ে রান্না করানো হয়েছে, নিরামিষ করেছে। আর এটা নিচে খাওয়ার নিয়ম, মানে উপরে খাদ্য দেবে না, এটা তাদের গুরুদেবদের একটা আদেশ। যাই হোক, আর দেখতে পাচ্ছেন সব নিরামিষই রান্না করেছে। তারপর সন্ধ্যাবেলা একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখন রান্না স্টার্ট। এখানে করছি আলুর চচ্চড়ি। এখানে হচ্ছে চিকেন কিছুটা এনেছে, চিকেনটা ধুয়ে রেডি করে রেখেছি। চলো কী কী রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে বানিয়ে নিচ্ছি একটু আলুর চচ্চড়িটাতে দেখতেই পাচ্ছ সুন্দর করে কষাচ্ছে। আর এখানে এই দেখো চিকেন কষানো স্টার্ট। অল্প করে চিকেন আনা হয়েছিল, তোমাদের সাথে সেইভাবে কী রান্না হলো শেয়ার করা হয়নি, যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও শ্যুট করা হচ্ছে। এখন এখানে অল্প পরিমাণে চিকেন এনেছি, যেহেতু সবাই খাবে না। এই যে চিকেন কষা রেডি, চিকেন কষার ফাইনাল লুক। আর কী রান্না হয়েছে, রুটি, আলুর চচ্চড়ি আর চিকেন কষা এই করা হয়েছে। আর একটু বেগনি ভেজে নিচ্ছি, এখন একটু খাবো গরম গরম বেগনি, তাই বেগনি করে নিচ্ছি। আর আমার ছেলের জন্য একটু বিরিয়ানি আনা হয়েছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।